শত্রুতার জেরে দিনে দুপুরে এক কৃষকের প্রায় ৫০০ কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। ক্ষতি হয়েছে লাখ লাখ টাকার ফসল। তারা লাঠি সোঁটা, দাও এবং বাগি এইসব নিয়ে দল বেঁধে একবারে খেতে ঝাঁপাই পড়ে সমস্ত কলা গাছ একবার কেটে ফেলছে। ৫০০ কলা গাছ। ব্যক্তি শত্রুতার বলি হলো ফলন দেয়া এই কলা গাছগুলো। আনুমানিক ৩ লাখ টাকা, ৩.৫ লাখ টাকার হবে। প্রায় ৩.৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে কৃষক নূর মোহাম্মদ ও তার ভাতিজা রফিকুল ইসলাম খান। কলা আইছে, খরচ করছে, এই আশায় খরচ কইরা ২.৫ ব্যবসা হবে, কিন্তু খরচ করার পরে শেষে দেখা গেল কলাগুলো এইভাবে তারা অবৈধভাবে কাইটা নিয়ে গেল। ঘাটালের লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ এলাকায় ১ বছর পূর্বে ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ তার ভাতিজা রফিকুল ইসলামকে নিয়ে লাগিয়েছিলেন ৭০০ কলা গাছ। প্রায় ১ বছর সন্তানের মতো করে যত্ন নিয়েছেন চারাগুলোর। ৫৫০ কলা গাছ কাইটা ফলাইছে। এটা আমার প্রত্যেক সম্পত্তি। আমি আমার ভাতিজা রফিকুল ইসলাম খান, আমার নাম নূর মোহাম্মদ খান, আমরা দুজনে মিলে এটা চাষ করি। এই কলা বাগানে প্রায় ৮ লাখ টাকা খরচ করেছেন ধার দেনা করে। আশানুরূপ ফলনও হয়েছে। ফলন ভালো হয় অনেক টাকা লাভবান হওয়ার স্বপ্ন দেখছিলেন তারা, কিন্তু নূর মোহাম্মদের স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। চাষ করার পরে কলাটা বের হয়েছে, কিছু কলা বেচার উপযোগী হয়েছে, সবগুলো কেটে ফেলেছে। দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে গত ৮ সেপ্টেম্বর প্রতিপক্ষ জাফর খান ও আনিসুর রহমান খান তার লোকজন নিয়ে দিনে দুপুরে কলা সহ প্রায় ৫.৫ শতাধিক গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ ওঠে। ব্যাংকের লোন আছে, রেন্ডারি করে এটা আমি এটা করছি আমার ভাতিজা আর আমি দুজনে মিলে। আমার ভাতিজা লোন করে ব্যাংক থেকে এই কলাগুলা চাষ করছে। অত সচ্ছল না, একটু অসচ্ছলই। এখন তার চলাটা খুব কঠিন সামনে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। নূর মোহাম্মদ খানের পরিবারের সদস্যদের অভিযোগ, পৈতৃক সম্পত্তি গায়ের জোরে দখল করার চেষ্টা করছে পার্শ্ববর্তী আনিসুর রহমান, জাফর খান সহ কয়েকজন। জোরপূর্বক জমি এটা দখল করতে চাইছে। প্রত্যেক সম্পত্তি আমাদের, সবকিছু আমাদের নামে। ওনারা জোরপূর্বক এটা দখল করতে চাইতেছে। তবে জাফর খান ও আনিসুর রহমান খান পাল্টা অভিযোগ করলেও রাগের বশে কলার বাগান নয়, বরং কয়েকটা কলা গাছে চারা কেটে ফেলার কথা স্বীকার করেন জাফর খান। আমার জমিতে চাষ করে বসে এই রাগের ক্ষোভে আমি যাই ওখানে কটা চারা কাটছি, কোনো কলা কাটি নেই, কোনো কিছু না। আজ ৩০ বছর খাইলো, হঠাৎ করে তা কয় জাঙ্গ হয়েছে। ২ পাখি জমি তারা দখল করে নিল। ২ পাখি জমি দখল নিয়েছে। গ্রামে এখন ৪টা সালিশ হয়ে গেছে, 3টা সালিশ, এখানে 5টা উকিলও থাকছে। এইটা থাকার জেরে যে মাতবারা বলছে যে ঠিক আছে, তোমরা জমি পাও না পাও, হিসাব শেষে তোমাদের জমি আমরা দিয়ে দিব। আমি কোনো জমি রাখবো না। আমি বলছি যে কোনো জমি রাখবো না, দিয়ে দিব। এই কথা বলাতে মাইনা গেছে। মাইনা যায় ওনারা আমার জমিতে চাষ করে বসে। এই রাগের ক্ষোভে আমি যাই ওখানে কটা চারা কাটছি, কলা, কোনো কলা কাটি নেই, কোনো কিছু না। এটা সত্যতা প্রমাণ আছে, সবকিছু আছে। এক বিন্দু সত্য না। যদি একটা ছড়ি বাইক দেখা কোনো এলাকার লোকজন বলতে পারে আমি আপনার যে শাস্তি দিব আদালত, আমি সে মানিয়ে নিতে পারি। আমি একটি ছড়িন খুব দিন।